আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি সকলের আগে মহান রব্বুল আলমিন শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা ছোট্ট এবং সংক্ষিপ্ত একটি দ্বীনি বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। প্রিয় ভাই, দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা বর্তমান দিনের সাথে, আজকের দিনের সাথে অনেক গভীরভাবে সম্পৃক্ত। আমি একটা বিষয় আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। সেই বিষয়টা হলো, আজকের এই দিন 16ই ডিসেম্বর অন্যান্য বছর আসলে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, বিশেষ করে মাদারেসে দিনিয়া এর প্রত্যেকটা মুনতাজিমিন এবং মুহতামিম যারা আছে তাদের এবং ছাত্র প্রত্যেকের মনে একটা ভীতি কাজ করত যে এই দিনে বন্ধ দেওয়া লাগবেই, এই দিনে মহান একটা দিন। আমি অস্বীকার করতেছি না যে এটা বিজয় দিবস না, আমি স্বীকার করি এটা বাঙালিদের বিজয় দিবস। কিন্তু ফেসিস্ট শেখ হাসিনা সে একটা ত্রাসের শাসন কায়েম করেছিল, যেই ত্রাসের কারণে মানুষ ভয়ে থাকতো যে কি না কি হয়ে যায়, যদি একটু এদিক সেদিক হয় কি না কি হয়ে যায়। আসলে এই ত্রাস থেকে আমরা মুক্ত হলাম। আমরা নতুন করে 5 আগস্টে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, আমি এটা আহ্বান করব সরকার পক্ষ উপদেষ্টাদের কাছে যে 5 আগস্টে নতুন করে বিজয় দিবস ঘোষণা করা হোক, এবং এই যে ত্রাস এটা যে বন্ধ হয়েছে এটা যেন আমাদের চলমান থাকে। এই হাসিনার বিচার না করে এই দেশে তার যেন আগমন না ঘটে, এই বিষয়ে আমি উপদেষ্টা এবং সমস্ত মানুষের প্রতি আহ্বান রাখব যে তার এই খুনি হাসিনার বিচারের আগে এই দেশে যেন নির্বাচন না হয়। নির্বাচন হবে তখন যখন এই খুনি হাসিনার বিচার হবে। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।